তো ফাইনালি বঞ্জির বিয়েটা হয়ে গেল। আর কনের সাজে আমার বঞ্জিটাকে যে এত কিউট লাগবে সেটা আমি একদম ভাবতে পারি নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোর বিয়ে নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু মন থেকে আনন্দ করতে পারি নাই, কারণ পার্সোনালিটি কিছু মন খারাপের ব্যাপার ছিল আমার। তো চলেন কে কি গিফট করলাম আজকে সবই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এখানে 3টা রিং এর বক্স ছিল, প্রথমটা ছিল ভাই আর দ্বিতীয়টা আমার, আর এই রিংটা ছিল বড় আপুর। তো সব ভাই বোনেরা এক দোকান থেকে রিং কিনলাম, সে কারণে সব বক্স গুলো এক এক রকম। তারপর তো চলে আসছি খেতে, আর প্রথমে বসে দেখি আমার পছন্দের ফেভারিট কিনলে ওয়াটার আমার ভীষণ ভালো লাগে। এন্ড তারপর তো ছিল পোলাওর সাথে একটা আলু বকরা অনেক বেশি ভালো লাগে আমার। আর এখন তো খাওয়া দাওয়া স্টার্ট করে নিলাম। প্রথমে রোস্ট দিয়ে পোলাও মাখাই খাইতেছি, এটা একটা রাজকীয় খাবার, অনেক বেশি মজা লাগে এই দুইটার কম্বিনেশন। আর এখন তো নিব গরুর মাংস। যতই এখন গরুর মাংস, রাতে গরুর মাংস, সকালে গরুর মাংস খাই না কেন, বিয়ের বাড়ি গরুর মাংস আলাদা একটা মজা। তো এখানে আমি গরুর মাংস দিয়ে পোলাও দিয়ে মাখাই খাইতেছি, আর তার সাথে তো আমার ফেভারিট বড় গলদা চিংড়ি এখানে আছে। এক কথায় আজকের মেনুতে যা যা ছিল সবই আমার ফেভারিট। তো এটা হচ্ছে আমাদের চন্দ্রগঞ্জ বাজারের রাজমহল কমিটি সেন্টার। আমাদের বাড়ির অনেক বিয়ে এখানে হয়েছে, এখানে খাবার দাবার অনেক বেশি ভালো। তবে খাবারের মেনুতে অনেক কিছুই ছিল, সবকিছু দেখাতে পারি না, আর সবকিছু আমি খেতেও পারি না, যেটা সত্যি কথা। আর এখন তো জামাইকে সবাই একে একে মিষ্টি মুখ করাবে, আর যে যা গিফট করবে সবকিছু এখন দিবে। তো প্রথমে আপু জামাইকে চেন গিফট করবে, আর চেন আনবক্সিং করতেছে। এইদিকে আমার আর খাই দেয় কোনো কাজ না, আমি এখানে মিষ্টি দেখতেছি, মিষ্টি খাবো। চোখের সামনে এভাবে মিষ্টি পড়ে থাকবে, এটা কি সহ্য হয়, মানা যায়? একে একে তো আমি এগুলো সাবার করতে হবে নাকি? আর এইদিকে জামাইকে 3 জনে মিলে যাইটা ধরে একদম চেন পরাইছে, ওকে চেন পরাইতে পারতেছে না। অনেকে অনেক কিছু গিফট করছে, আমি তাদের গুলো এডিট করছি। যারা হিজাব নিকাব ছিল, আমি কারো ফেস ওপেন করি নাই, এতটুকুই। তো বাবুরে আনারা যা গিফট করার করে নিয়ে দিয়ে আয়ার আর ভাবি মিষ্টি যা যা আছে বেগুন খাইয়ে লাইয়েরা ঘর কোনো কাম না করে তার কে মিষ্টি খাওয়াইতো না নাকি। তবে একে একে সবার গিফট দেওয়া শেষ, এখন গিফট নেওয়ার পালা। মানে হালিকে জামাইয়ের কোলে বসাই দিব, মানে দুলবের কোলে বসাই দিলে কিছু একটা গিফট ফেরত পাওয়া যাবে। তো এরকম নিয়ম আছে, সেটা আমার মনে ছিল না। আমার ভাবি হুট করে তার মানে শালিকে তার কোলের পাশে বসাইছে, শালি তো বসবেই না। আর এখন সেই বিদায়ের মুহূর্ত, যেটা আমার মানে বঞ্জি কান্না করতে করতে শেষ। বিগত 2-3 দিন থেকে সে কান্না করতেছে, আর এগুলো এডিট করতে আসি আমার একদম মন খারাপ হয়ে গেছে। চোখের বঞ্জিকে এভাবে সামনে কান্নাকাটি করতে দেখে আমি একদম ইমোশনাল হয়ে গেছিলাম ওই সময়টাতে। যাই হোক, জামাইকে বাড়ি তো যাইতে হইব, ইগার নানিও গেছে, ইগার মাও গেছে, হিগেও তো যাইতে হইব। তো আর বঞ্জিরের যে একখান কথা আর মনে হয়ে গেছে, নোয়াখালীর বাসায় কে, কারণ নোয়াখালীর ভাষায় কথা বললে একটা শান্তি লাগে। যেদিন হিগারে চাইতে হয়েছে সেদিন বেলে হিগে একদম মুখ কালা করে পড়েছে, আন্টি আমি মুখ কালা করে পড়েছি যেন তারা আর পছন্দ না করে, কিন্তু হিগারে মুখ কালা করে রাখন বা নীরব ভাবে বসি থাকুন, এইটাই হিগে জামাইয়ের পছন্দ হয়েছে। এক দেখাতে জামাই পছন্দ করছে এরে। বঞ্জিরে বেশি দূরে বিয়ে দিতেছি না আমরা, বড় বোনের জামাই হয়তো মেজো বোনের জিরে বিয়ে দিতেছি আমাদের পরিচিতের মধ্যেই। যাই হোক, সবাই কমেন্ট করবেন দুলারে কেমন লাগছে, বোরে কেমন লাগছে। তো এটা করে বিদে দেওয়ানোর পালা শেষ। এখন আয়ার আর ভাবি একটু ঢং করতেছি আর কি, কমিটি সেন্টারের সামনে ঢং যাই করি, রং তামসা যাই করি, বঞ্জিলে সত্যি কথা কলজা অনেককারী হারিয়ে যায়। আর এই আবিতে লাগে একটা সমস্যা, বিয়ের মধ্যে মানে দুলার পাগলি লই টানাটানি করে, দুলার এই মালা লই টানাটানি করে। আয়ার আর ভাবি এটাকে 2 জনের লই আসতে আসি, একজনে মালা লই সামনে বসে, আরেকজন পাগলি লই হিসেবে বসে। যাইতে এটা করে মানছি কি আগে বসে আনারা কোন চাই হিন্দি আর মারে জিজ্ঞা কই রে এতে কি দুলানি, মানে আই কুম্মি যাইতাম সে আনার একটা নারা কোন চাই।